কালকে খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। তারপরে তো আমি আজকে আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন করি। আজকে আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটা কী করছে, বলে ও আসছে এই করে, যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসছে পরে আসছে। তাতেও আমরা তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু। আপনার ভাই এমনি কি করতো? ভাই মিউনিসিপ্যালিটিতে আগে কাজ করতো, এখন বসা। তো এই নিয়েই কি অশান্তি হতো? হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। আচ্ছা, কি নিয়ে অশান্তি কিছু জানতেন? না, সেটা আমি শুনতে পারতাম না। ঘরের মধ্যে তো। আর এমনি তারপর আজ সকালে কি বলে গেল? আমাকে বলে গেল আমি যাচ্ছি, আমি 2 দিন পরে আসবো, প্রণাম করে চলে যাচ্ছি। তারপরে জানতে পারলেন? হ্যাঁ, তারপরে জানতে পারলাম। কি জানলেন? কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, সবাই এসেছিল, তখনই জানতে পারলাম। অশোক যখন সকালবেলায় বেরোয়, ভোরবেলায় উঠেছে, উঠে ওর দিদিকে ডেকেছে। ওর দিদিকে ডেকে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে, এই কাগজটা তোমার কাছে রেখে গেলাম, তুমি, ওর বোন থাকে ত্রিবেণীতে থাকে, ওর ছোটদি আর কি, দিদিকে এটা দিয়ে দিও। দিদিকে এটা দিয়েও বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অশোক ওর দিদিকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে যে মানে অশোক কি বাড়িতে আছে, বাড়িতে কিছু হয়েছে? আমরা বলছি না, আমরা তো কিছুই জানি না, কি হয়েছে? বলে অশোক এমনি বললো যে ওর নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় সিলিন্ডার করতে গেছে। এইটুকুই আমরা জানতে পেরেছি আর। তারপরে তো এই যে পুলিশ আসলো, পুলিশ এসে দেখলো যে ঘরে তালা দেওয়া। তারপর লোক আসলো, এসে হাতুড়ি দিয়ে বাড়ি ভেঙে ঢুকলো ঘরে, দেখলো বারান্দায় শুয়ে আছে, মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা। কত বয়স হবে ওর? বয়স কত হবে, অশোকের চাইতে তো বড়ই বয়স। সবিতার কত বয়স হবে? 60 বছরের তো হবেই। 60 বছর? হ্যাঁ। আর অশোকের? অশোক তো আমার হাজবেন্ডের চাইতেও ছোট। অশোকের 50 বছর বয়স হবে। মানে স্ত্রী বড়? হ্যাঁ, 55 তো হবেই অশোকের, 55 বেশি। ওনাদের কোনো ছেলে মেয়ে নেই। রোজই দেখতাম ঝগড়া লেগেই থাকতো ওদের মধ্যে, সবসময় অশান্তি হতো ওদের মধ্যে, ঝগড়াঝাটি সবসময় হতো। কি কারণে কিছু কখনো কিছুই জানি না আমরা। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোক তো আগে কোনো মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো আগে। হ্যাঁ। এখন কিছুই করতো না। আচ্ছা, এই মানে এই কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে? এখন কিছুই করতো না, মানে পুরো বেকার হয়ে একটা মানে মানসিক একটা মানসিক একটাই ছিল, অশান্তি ছিল এদের মধ্যে, টাকা পয়সা নিয়ে অশান্তি হতো আর কি। যেটা জানা যাচ্ছে এই যিনি খুন করেছেন অশোক চট্টোপাধ্যায়, তিনি বোধহয় কোন্নগর পুরসভার কর্মচারী ছিল। আগে ছিলেন। হ্যাঁ, রিসেন্ট 2-3 বছর পুরসভার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। এমনি এলাকায় কীরকম ছিল? এলাকায় কীরকম ছিল, এই ধরনের ঘটনা ঘটানোর মতন তো লোক ছিল বলে আমার মনে হয় না। প্রথম কথা, কিসের ব্যাপারে কী বৃত্তান্ত এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, ইন্টারনাল ব্যাপার ঘরে। মানে যে কাজবাজ, মানে ওনার আত্মীয়রা বলছে যে কাজবাজ ছিল না, প্রায় অশান্তি লেগে থাকতো, কি দেনার দায়ে বা এরকম কিছু ঘটনা কি হতে পারে? এরকম অনেকের থেকে শুনেছি যে অনেকে বেশ কিছু টাকা পয়সা পায়, কিছু অনেকের থেকে টাকা পয়সাও নিয়েছে। আজ সকালবেলায় শুনছিলাম সেখানে দাঁড়িয়ে। সত্য মিথ্যা আমরা কিছু জানি না, পুলিশ যা তদন্ত করার করবে। অলরেডি তো উনি সিলিন্ডার করেছে, নিজেই করেছে, দেখা যাক। মানে খুন করে গিয়ে পুলিশে উত্তরপাড়া থানায় গিয়ে নিজেই সিলিন্ডার করেছে, নিজেই স্বীকার করেছে এরকম ঘটনা। তারপরে আমরা জানতে পারি, আমরা যেহেতু উদ্ধার করি না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।